পথশ্রী প্রকল্প নিয়ে ফের বড়সড় বেনিয়মের অভিযোগ ওঠে বাঁকুড়ায়। পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নখের আঁচড়ে উঠে আসছে রাস্তায় ব্যবহৃত পিচের চাঙড়। অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ মানলেন খোদ জেলা পরিষদের সভাধিপতি। এই রাস্তার কমপ্লেন পেয়েছি জনসাধারণের কাছে, সেই জন্য দেখতে এলাম। একেবারে খারাপ, আমিও দেখে গেলাম, সে একই। কি করলেন এখন? কাজ বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ার আমাদেরকে বোঝাবে শিডিউলে কি আছে, ওনারা কি কাজ করছে। আমরা ফিল্ডে এসে দেখবো, আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে এইভাবে কাজ হবে, কাজ যদি ঠিকভাবে হয় তাহলে হবে, নইলে কাজ বন্ধ থাকবে। কোন সংস্থা এটা? ঘটনা বাঁকুড়ার মেজিয়া ব্লকের। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রকল্পের 70% টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করায় এমন ঘটনা ঘটছে দাবি বিজেপির। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। রাস্তাটা আজকে 6 মাস ধরে কাজ চলছে, পুজোর আগে থেকে কাজ চলছে। আমাদের অনিরুদ্ধ ব্যানার্জি বিডিও সাহেব, তিনিও 2-3 বার গিয়েছেন, তাতে কোনো ফলপ্রসূ হয়নি। এখন আমাদের যে নতুন বিডিও সাহেব এসেছেন, তিনার সাথেও তিনিও গিয়েছেন 2 বার, কিন্তু তাতেও কোনো ফলপ্রসূ হয় নাই। রাস্তাটাতে বারবার পাবলিকের একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, এরা কিন্তু রাস্তাটা ঠিকমতো করতে চাইছে না। আমরা জেলাতেও জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, জেলা সভাধিপতিকেও আমরা জানিয়েছি, এবং এই রাস্তাটা সভাধিপতিও বলছেন যদি নিম্নমানের রাস্তা হয় তাহলে বন্ধ করার চেষ্টা করুন। আমরা বারবার জানিয়েও কোনো এটা ফলপ্রসূ হয় নাই। এটা আমাদের পথশ্রী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা, তার পথশ্রীতে আমাদের এই রাস্তাটা অনুরাগপুর মজরাকান বসুদেব সংঘ থেকে অনুরাগপুর প্রাইমারি স্কুল পর্যন্ত পথশ্রী যে পরিকল্পনা, এই পরিকল্পনাতে এই রাস্তাটা আমাদের আরম্ভ হয়েছে। অভিযোগ হচ্ছে অনুরাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মজরাকেন বাসুদেব ক্লাব পর্যন্ত সংলগ্ন পর্যন্ত আমাদের এটা পিচ স্যাংশন হয়েছে। তো পিচটা এত আপনাদের তো সব দেখালাম, অসুবিধা তো কিছু নেই। এমন স্টোন পাথর বা পিচ দিয়ে করছে যে পায়ে করে লোগালে এবং হাতে করে দিলে পিচটা পুরো খোলকে খোল তালাই গুঁড়ার মতো, গোদা বাংলায় যেটা বলে তালাই গুঁড়ার মতন গুঁড়ানো যাচ্ছে গোটা পিচটা। আমরা বারবার বলা সত্ত্বেও, এবং কি বিডিও সাহেবও এসেছিলেন, উনিও এসে বলেছেন, কিন্তু ওরা কোনো কথা শোনেনি। ওদেরকে বলতে গেলে একটাই ওদের বক্তব্য যে আমরা রোড বন্ধ করে দিয়ে চলে যাব, তোমরা যেখানে পারবে করে না। ওদের যে সুপারভাইজার সাইড ইনচার্জ যিনি রয়েছেন, উনি কিন্তু সবসময় আমাদেরকে একটা ধমক চমক দিচ্ছে, রোড করবো না, যা পারবে করে নেবে, আমরা মেশিন তুলে নিয়ে চলে যাব। এর আগে মেশিন তুলে নিয়ে যাওয়ার জন্য করেছিল, কিন্তু থানাতে কমপ্লেন করার পর মেশিনগুলো আটক দেওয়ার পর আবার কাজটা শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছে এই ধারটা, ধরুন এই ধারটা যে শুরু হয়েছে, এটা মনে করুন 15 দিন হয়ে গেছে, তাও হাতে উঠছে। যেটা 2 দিন আগে হয়েছে সেটাও কিন্তু পায়ে করে, 1 মাস হলে পায়ে করে উঠছে। এখন বলতে আমাদের রাস্তাটা যাতে সুস্থভাবে ভালোভাবে যাতে হয়,
মানে যাতে যেমন মনে করুন হাতে করে না উঠে বা পায়ে করে লোগাড়ি দিলে মনে করুন এই যে সিলকোটটা যেটা দিচ্ছে এটা ধরুন পায়ে করে লোগাড়ি দিলেও উঠে যাচ্ছে বা হাতে করে লোগাড়ি দিলেও উঠে যাচ্ছে। তাহলে এইভাবে রাস্তা যদি হয় তাহলে তো মনে করুন ওরা শেষ করবে আর রাস্তা শেষ, তাহলে আমাদের করাচ্ছে না করাই ভালো। ওই জন্য বলছি বন্ধ থাক কাজ। এখন বলে দিলাম বন্ধ করতে, এখন ওনারা বলছে বন্ধ করবো না, এবারে কি করবে বলতে পারছি না। রাস্তা দিয়ে চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে পিচ। এই অবস্থায় রাস্তা 1 মাসও টিকবে না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। 1100 মিটার পিচ রাস্তা হচ্ছে, তো রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। আমরা প্রশাসনকে জানিয়েছি বা এখানে যারা কাজ করাচ্ছে ইনচার্জ বা সুপারভাইজার আছে তাদেরকেও জানিয়েছি। তো তারা বলছে যে যেমন করে হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, যদি বেশি কিছু বলো আমরা মেশিন টেশিন উঠাই নিয়ে চলে যাব। হাত দিলেও পিচটা উঠে যাবে, পায়ে করে ঘষালেও পিচটা উঠে যাচ্ছে। এখন চাইছি যাতে পিচটা ভালোভাবে হয় আমাদের। বিজেপির দাবি, প্রতিটি সরকারি প্রকল্প শুরুর আগে প্রকল্পের 70% টাকা কাটমানি হিসেবে তুলে দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। তার জেরেই ঘটছে এই ধরনের ঘটনা। বিজেপির তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।